এরপর হচ্ছে অনুশীলনী 2.2 এর 12 নম্বর অঙ্কের আমি এর আগের ভিডিওতে দেখাইলাম হচ্ছে ফাংশন অফ -1 এর অঙ্কটা। এখন হচ্ছে দেখবো আমরা ফাংশন অফ 2 এর মানটা আমরা কিভাবে বের করব। এই অঙ্কের হচ্ছে তিনটা মানই বের করতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে ফাংশন অফ x4 5x 3। আমাদের হচ্ছে এই মানটা দেওয়া আছে, এই মান দিয়ে হচ্ছে আমাদের এটা এবং এটা দুইটা মান বের করতে হবে। আর এটার মান হচ্ছে আমি আগের ভিডিওতে বের করে দেখাইছি। তাহলে আমরা এখানে ফাংশন অফ 2 বসাইলাম। এখানে দেখো যে ফাংশন অফ x, যখন এখানে x ছিল তখন এখানে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু x বসছে, এই x পাওয়ার একই থাকবে। এখানে যে পাশে যে আরো সংখ্যা আছে এগুলো একই থাকবে, জাস্ট হচ্ছে x এর জায়গায় হচ্ছে মানে এখানে x পড়ছে এই কারণে x পড়ছে। আচ্ছা, এখন আমরা যখন এটা মান বের করতে হবে ফাংশন অফ 2, তাহলে এখানে দেখো x এর জায়গা কিন্তু 2 দখল করছে। তাহলে এই x যেখানে যেখানে x আছে ওখানে ওখানে আমরা হচ্ছে 2 বসাবো। যেমন 2 যেহেতু হচ্ছে এখানে পাওয়ার আছে তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা লিখব প্লাস 5 ইনটু x, x এর জায়গা দখল করছে কে 2, এই হচ্ছে 2। এখানে দেখো যে এই 5 হচ্ছে একটা সংখ্যা, 5 হচ্ছে একটা সংখ্যা। এখানে যদি আমরা ইনটু না দেই তাহলে কি হবে দেখো তো, 52 মনে হচ্ছে না, তাহলে কি অঙ্ক ভুল হবে। এখানে আমাদের অবশ্যই ইনটু দিতে হবে একটা, ঠিক আছে, আপনাহলে কিন্তু অঙ্ক ভুল যাবে। -3 ইকুয়াল টু, এখন দেখো ব্র্যাকেট 2 এর পাওয়ার কত 4, তার মানে কি এখানে 2 আছে 4টা, তাহলে 4টা 2 যদি আমরা গুণ করি এই 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, তাহলে এই 2 দিয়ে 2 রে গুণ করলে 2 দ্বিগুণে 4, 4 দিয়ে 2 রে গুণ করলে 4 দ্বিগুণে 8, 8 দিয়ে 2 রে গুণ করলে 8 দ্বিগুণে 16। অনেকে কিন্তু এই গুণটা ভুল করো, গুণ কিন্তু ভুল করা যাবে না, ডাবল হবে, ঠিক আছে। যেমন হচ্ছে 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16 প্লাস, এটা হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে এইভাবে ডাবল হবে। আবার এখানে হচ্ছে তোমার দেখো যে 5 ইনটু 2, তাহলে এখানে হচ্ছে 5 দিয়ে 2 রে যদি আমরা গুণ করি তাহলে কত হয় 5 দ্বিগুণে 10 -3 ইকুয়াল টু, এখন এখানে দেখো যে 16 হচ্ছে প্লাস 10 হচ্ছে প্লাস আর মাইনাস হচ্ছে কি শুধু 3, তাহলে এই 16 আর 10 যদি আমরা যোগ করে দিই কত হয় 26 -3 ইকুয়াল টু 26 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে কত হবে 23। বর্ডার সাইন প্লাস প্লাস দেওয়ার দরকার আছে, আমরা আরেকটা অ্যানসার পাইলাম 23। বুঝতে পারছো সবাই? আচ্ছা, মুছে দিলাম। এখন যে অঙ্কটা করব এটা একটু খেয়াল করে বুঝতে হবে, তো এটা একটু ক্রিটিক্যাল। সেম এই মান দিয়েই হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কের সমাধানটা বের করব। ফাংশন অফ 1/2 ইকুয়াল টু, তাহলে আমরা এর আগের অঙ্কটা দেখলাম যে x এর জায়গায় 2 বসছে, প্রত্যেকটা জায়গায় 2 বসাইলাম আমরা। এখন হচ্ছে দেখো x এর জায়গা দখল করছে কে হাফ, তাহলে এখানে এখানে x আছে, তাহলে x এর জায়গায় কি বসবে হাফ বসবে। এখন এই পাওয়ারটা কি করব, পাওয়ারটা হচ্ছে আগেরটার মতো ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা উপরে লিখে দিব প্লাস এখানে 5 ইনটু x এর মান কত হাফ, তাহলে এই হাফ এখানে ব্র্যাকেট দিতে পারো অথবা ইনটু দিতে পারো, যার যেভাবে সুবিধা হয় ইকুয়াল টু। এখন দেখো এখানে বোঝার বিষয় আছে, যেমন এই 1 হচ্ছে কি লব আর 2 হচ্ছে কি হর, তাহলে 1 হচ্ছে কয়টা আছে এখানে 1 হচ্ছে 4টা আছে, যেহেতু হচ্ছে 1 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে 4টা 1 যদি আমরা গুণ করি তাহলে 1ই হবে। আচ্ছা গেল এটা। এরপর হচ্ছে হর আছে কত 2, তাহলে 2 আছে কয়টা 4টা, তাহলে 4টা 2 যদি আমি গুণ করি এখানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 দ্বিগুণে
4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, নিচে হচ্ছে কত মান পেলাম 16 প্লাস। এখন দেখো যে এখানে 5, এই 5 কি হর না লব? আমরা জানি একটা সংখ্যা থাকলে এটা হচ্ছে লব। আর একটু বোঝার জন্য যদি এখানে আমি ইনটু দেই তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তাহলে 5 হচ্ছে কি লব, 5 এর নিচে কি আছে 1 আছে, মনে মনে আমরা 1 ধরি, তাহলে লবে লবে যদি গুণ করে দেই তাহলে হচ্ছে 5 ইনটু 1, তাহলে এই 5 ইনটু 1, তাহলে 5 দিয়ে 1 এর গুণ করলে কত হবে 5 আকে 5, এই ব্র্যাকেট 5 আর নিচে 2 আকে 2 মাইনাস 3। এখন দেখো যে আমাদের ভগ্নাংশ পেলাম, তাহলে অঙ্কের ভিতরে ভগ্নাংশ থাকলে আমাদের কি করতে হয়, হরগুলোর লসাগু করতে হয়। তাহলে হর আছে কি কি, যেমন 16, এখানে আছে হচ্ছে 2 আর 3 এর নিচে আছে হচ্ছে 1, তাহলে এই 16, 2 আর হচ্ছে কি 1, এটা লসাগু কি হবে, লসাগু বের করা বুঝো তো সবাই। 2 দিয়ে আমরা যদি কাটি এখানে 8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16 আর হচ্ছে 2 একে 2, তাহলে এই 8 8 তো যায় না, তাহলে 8 দিয়ে 2 টা যদি গুণ করি 8 দ্বিগুণে 16, আমরা কত পাই লসাগু 16। লসাগুটা হচ্ছে তো তোমরা জানো, এইজন্য আর বুঝাইলাম না 16। এখন এই দেখো এখানে হচ্ছে হর, হর আছে কত 16, তাহলে আমরা একটা যদি সূত্র বলি, সূত্রটা কি হবে, সূত্রটা হবে লসাগু যে আমরা পাবো, লসাগুর ফল, লসাগু, লসাগুর যে ফল পাবো, তাহলে লসাগুর ফল পাইছি কত আমরা 16, এই লসাগু ফল এর সাথে, লসাগু ফলের সাথে হর, লসাগু ফল যে পাবো এই ফলের সাথে হর হবে কি ভাগ, হর করতে হবে কি ভাগ, ভাগ করার পরে আমাদের যে রেজাল্ট আসবে ওই রেজাল্ট দিয়ে হচ্ছে লব গুণ, লব গুণ করতে হবে, রেজাল্ট আসবে যেটা সেটা দিয়ে লব গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে কত আছে 16 আছে, তাহলে আমরা যদি এই 16 দিয়ে এই 16 কে যদি ভাগ করি, 16 16 এর ভিতর কবার যায় 1, একবার যায়, এই 1 দিয়ে যদি 1 কে গুণ করলে 1 আকে 1, বুঝতে পারছো সবাই। সেম ভগ্নাংশটা আমরা ওইটাই করব, যে আমাদের এখানে লসাগু আছে কত 16, লসাগু হচ্ছে 16, এই 16 কে ভাগ করব কত দ্বারা, হর দ্বারা, হর আছে কত 2, তাহলে এই 2 16 এর ভিতর কতবার যায় 2 16 এর ভিতর যায় 8 বার, 8 দ্বিগুণে 16, এই 8 দিয়ে গুণ করব হচ্ছে কাকে লবকে, লব আছে কত 5, 5 এর কত 40, এখানে এই যোগ যোগ কি বসবে 5 এর 40 মাইনাস এই মাইনাস এই মাইনাস। এখন দেখো যে এই 3 এর নিচে মনে মনে আমরা কি ধরতে পারি 1 ধরতে পারি, তাহলে এই 16 কে যদি আমরা 1 দ্বারা, 1 16 এর ভিতর কতবার যায় 16 বারই যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 16 এর যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 16 কে 3 দিয়ে গুণ করো, 3 6 18 আর 8 হাতে হচ্ছে কত 1, 3 আকে 3 আর 1 4, কত পেলাম আমরা এখানে 48, নিচে হচ্ছে 16। এখন দেখো যে এখানে আছে 40 আর এখানে 40 হচ্ছে যোগ আর 1 হচ্ছে কি যোগ, তাহলে 40 আর এই 1 কত হয় 41 মাইনাস এখানে আছে 48 ইকুয়াল টু এই হচ্ছে 16, 48 থেকে 41 যদি বাদ দেই তাহলে কত থাকে 7, বর্ডার সাইন কি মাইনাস, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে আরেকটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে মান আছে এই মান দিয়ে হচ্ছে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই তিনটা অঙ্কর মান বের করতে হবে, ঠিক আছে। এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, ওকে। তা আশা করছি বুঝতে পারছো।